मन मना भवो मद भक्तो मद जाजी मांग नमस्कुर। भगवान श्री कृष्ण अर्जुन के बोलें आमाके पावार चारटे पद आछे। मन मना भव, आमाके तोमार मन दिए दाओ, तुमी आमार भक्त हয়ে যাও, আমাকে তুমি যাজন করো এবং সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমার চরণে শরণাগতি হয়ে যাও। এই হলো পরমেশ্বর ভগবানের বাণী। ভগবান সৃষ্টিকর্তা, জীব সৃষ্টি করে কার কিরকম ধর্ম হবে সেই বিষয়েও তিনি বলেছেন। বৃক্ষের একটা ধর্ম, পশুর একটা ধর্ম, তেমনি মানবের একটি ধর্ম আছে। যে ধর্ম মানব যদি পালন করতে পারে তাহলে মামেব শশী সত্যং তে প্রতি জানে প্রিয়, সে আমার অত্যন্ত প্রিয়জন। হ্যাঁ, তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাহ, সুন্দর হয়েছে। বলো নিত্যানন্দ প্রভু কি, परम दयाल श्री गुरुदेव की, निताय गौर परमानंद। देखे पृथ्वीते अर्थ उपार्जन सबाई आमरा करছি, अर्थ दिए सुख पावा जाए। অর্থের দ্বারা সুখ লাভ করা যায়, কিন্তু শান্তি লাভ করা যায় না। সুখ আসে আবার দুঃখ বি আসে। সুতরাং পৃথিবীতে কর্মের দ্বারা সুখ লাভ করা যায়, অর্থের দ্বারা ভালো খাবার খেয়ে সুখী হওয়া যায়, ভালো বাড়ি বানিয়ে সুখী হওয়া যায়, পুত্র সন্তান পেলে সুখী হওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। এই জন্য শান্তির জন্য কি প্রক্রিয়া ভগবান দিয়েছে, সেটা হচ্ছে অর্থের দ্বারা সুখ পাওয়া যায়, পরমার্থের দ্বারা শান্তি পাওয়া যায়। পৃথিবীতে অনেক অর্থ কামিয়ে বহু মানুষ অর্থবান হয়েছেন, ধনবান হয়েছে, যত সামান্য সুখ পান আবার দুঃখও পান, কিন্তু শান্তি কেউ পায় না। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে বলেছেন কখনো অর্থ দিয়েও পরমার্থ পাওয়া যায় না। অর্থ যদি পরমার্থের সেবায় লাগে তাহলে আপনি শান্তি পাবেন। যেমন আজকে অর্থের দ্বারা অনুষ্ঠান হচ্ছে, বহু মানুষের দান ধ্যান নিয়ে এই অনুষ্ঠান হচ্ছে। যতক্ষণ হরিনাম শুনবেন আপনি অবশ্যম্ভাবী ভাবে শান্তি লাভ করবেন। সেটা অবশ্য আপনাদের কাছেই প্রমাণিত হবে আপনারা এতদিন কি সুখ প্রাপ্ত হয়েছে। আবার যদি কথাগুলোকে জীবনে কেউ প্রয়োগ করতে পারেন তাহলে আপনি পরম শান্তি লাভ করবেন।
শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পাপ। গ্রহরাজের পুজো উপলক্ষে হরিনাম, মায়ের পুজো উপলক্ষে হরিনাম শুনছেন আপনারা। দেখেন শিক্ষা দীক্ষা এগিয়ে যাচ্ছে, সবাই শিক্ষা দীক্ষায় এগিয়ে যত যাচ্ছে, সেখানে অনেকে বলছে ভগবান বলে কোনো বস্তু নাই, কর্ম করো, উপায় হলে রোজগার হলেই তুমি সুখী হবে, ভগবান টগবান কিছু নাই। এরকম লোক যেমন বৃদ্ধি হচ্ছে, তেমনি এই সময়ে আবার কৃষ্ণ নাম জপ ধ্যান করে, গ্রহরাজের পুজো করে, মা কালীর পুজো করে, দুর্গা পুজো করে, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে কৃষ্ণ ভক্তও বেড়ে চলছে। এটা আজকের কথা না, সেই সত্যযুগ থেকে, যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে সেদিন থেকে দুটো জিনিস তৈরি হয়েছে, একটা হচ্ছে অন্ধকার আর একটা আলো, একটা সত্য আর একটা মিথ্যা। তাই যারা বলছেন ভগবান নেই, তর্কের কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে সবকিছু নিয়ে তর্ক করা যায়, কিন্তু ভগবানকে নিয়ে তর্ক করা লাগে না। কারণ তাকে মাপা যায় না, তাকে পূর্ণরূপে জানা যায় না, তাকে ধরা যায় না। তাকে নিয়ে তর্ক কিভাবে সম্ভব? ধর্ম কাউকে জোর করে ধরিয়ে দেওয়া যায় না, টেনে আনা যায় না। পৃথিবীতে গ্রন্থ আছে, সাধু আছে, সজ্জন আছে, আপনি শ্রবণ করতে পারেন, আপনি সাজ করতে পারেন, মানে পরীক্ষা করে দেখতে পারেন কিসে কি আছে। এটি না তর্কের বিষয় আর না জোর করে ধর্ম বোঝানো। আজও বহু ধনী, বহু মানি, বহু গুণীজন ব্যক্তি হয়তো জীবনের মাঝখানে এসে বলছে পথটা আমার ভুল, ভগবানের চরণার বৃন্দে শরণ নেওয়াটাই জীবনের উদ্দেশ্য। সেকালেও হয়েছে, একালেও হয়েছে। ধন ঐশ্বর্য পরিজন সবাইকে ত্যাগ করে বৈরাগ্যের পথ নিয়ে গৌড়মণ্ডলে বাংলার বুকে কেঁদে বেরিয়েছে। আজও আপনারা শুনে থাকবেন, স্কুল কলেজ থেকে ছেলে মেয়েরা বাড়ি ছেড়ে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, বদরিকাশ্রমে চলে যাচ্ছেন কৃষ্ণ ভজন করার জন্য। এই জন্য এই কথা কাউকে বোঝানো যায় না আর জোর করে টেনে আনা যায় না। যদি বুঝে তো আপে, না হলে বোঝায় কার বাপ। তাহলে শ্যাম সুন্দর প্রভু, আপনি যতই বোঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? একদম সত্য। এই আপনারা দূর দূরান্ত থেকে এসে আসন গ্রহণ করে নীরবে পবিত্রতা বজায় রেখে শোনার চেষ্টা করছেন। কেন না, এ কথা একটু শুনে দেখি কি আছে এর মধ্যে। আমরা অনুরোধ করতে পারি, আপনি একটু বসুন, আপনি একটু শুনুন, কিন্তু আপনি এই ধর্ম পালন করুন। হ্যাঁ, আপনি মাথা নেড়া করে তিলক দিয়ে ঝোলামালা নিয়ে বেরিয়ে পড়ুন, এ কথা বলতে পারবো না। আমরা বলতে পারি কথাগুলো শুনুন।
শোনার পরে সিদ্ধান্ত আপনি নেবে আমার কোনটা পথ, কোনটা বিপদ, আর কোনটা আমার জীবনের উদ্দেশ্য। গৌরাঙ্গ ভুলিলি সংসারে মজিলি, সে পদে নহিলয়া। ও তুই গৌরাঙ্গ ভুলি সংসারে মজিলি, সে পদে নহিল আর। গৌরাঙ্গ ভুলি সংসারে মজিলি, সে পদে নহিল আর। কলিতে গৌরাঙ্গ ভজ চরণার বৃন্দ, কলিতে গৌরাঙ্গ, কলিতে গৌরাঙ্গ ভজ চরণার বৃন্দ, কলিতে গৌরাঙ্গ ভজ চরণার বৃন্দ। ও তোর জীবন যাইবে বৈকুণ্ঠে, মনামা সংসারে মরি। গৌরাঙ্গ ভুলিলি সে পদে নহিল আর। গৌরাঙ্গ ভুলি সংসারে মজিলি, সে পদে নহিল আর। সম্ভবামী যুগে যুগে, এক যুগে নয়, সর্বযুগে ভগবান আসেন ধর্ম বোঝাবার জন্য, জানাবার জন্য। কলিকালেও এলেন কি হয়ে? যিনি জগন্নাথ তিনি কৃষ্ণ, আবার তিনি কলিতে এই বাংলার মাটিতে নবদ্বীপে সচি মায়ের গর্ভে গৌরাঙ্গ হয়ে এলেন। গৌরাঙ্গ ভুলি সংসারে মজিলি, সে পদে নহিল আর। আপন করম ভুঞ্জায় সম, কহিল চনদা, কহিল চনদা। আপন করম ভুঞ্জায় সম, কহিল চনদা। একটা ভুল করিস না রে, সৎ ভাবে চল, সত্য কথা বল, ভগবান সাহায্য করবে। তোর বিপদে আপদেও বিপদ ভঞ্জন দেখবে। আর যদি কাউকে ঠকিয়েছিস, তাহলে কতখানি ঠকবি তার সীমা দেওয়া যাবে না। দেখে একথা শিক্ষকরা বলছে, মা বাবা বলছেন ছেলে মেয়েকে, কাউকে কাঁদাতে নেই, কাউকে কষ্ট দিতে নেই, কাউকে ঠকিয়ে কিছু নিতে নেই, তাহলে তুমি জন্ম জন্ম ঠকবে। আচ্ছা, এদেরকে একটু নিয়ে যাও। আসুন নিয়ে যান, নাহলে হবে না। हाँ तो बोलिए गौरांग महाप्रभु की। শুনতে থাকো, শেষ হতে গেল। এটাই হচ্ছে জীবন। জন্ম যখন নিয়েছি মৃত্যুর দিকে যাচ্ছি। হ্যাঁ, ভবলীলা শেষ, কীর্তন এই পবিত্র কথা শুরু যখন হয়ে গেছে শেষ হতে যাচ্ছে। সুতরাং
এত কষ্ট করে এখানে আসা, একটু শুনে নিতে হবে। হ্যাঁ, মানবেন না মানবেন সেটা পরে, আগে তো শুনুন তারপরে। হ্যাঁ, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। গৌরাঙ্গ ভুলি সংসারে মজিলি, না শুনিলি সাধুর কথা। ওই গৌরাঙ্গ ভুলি সংসারে মজিলি, না শুনিলি সাধুর কথা। যদি গৌরাঙ্গ কথা শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবতের কথা শুনে চলবে, স্বয়ং ভগবান বলছে আমি তোমাকে পার করব। যদি এটা না শুনে সংসারে মজে যাবে, তাহলে আপন কর্ম ভুঞ্জায় সমন। সমন মানে যম। যমরাজ্যে আপনাকে দণ্ড দেবে সংসার কারাগারে। ইথে আর সন্দেহ কি আছে, কারণ আপনি গৌরাঙ্গের কথা শুনেন। আপন কদম ভুঞ্জায় সম, কহিলোচন কহিলোচন হে প্রভু, তোমার নাম নিতে গেলে কি কি ত্যাগ করতে হবে? বলে মূর্খ, তোমার কোনটা যে তুমি ত্যাগ করবে? তোমার কি আছে যে তুমি ত্যাগ করবে? খালি হাতে এসেছ, যাবার সময় কি কি নিয়ে যাবে? যাবার সময়ও খালি হাতে যাবে। তা তোমার কি আছে যে তুমি ত্যাগ করবে? যা পেয়েছো স্বয়ং ভগবান তোমাকে দিয়েছে, আর যা ছাড়তে হবে যা তিনি দিয়েছেন, দেহটা পর্যন্ত তোমার না, ওটাও ছেড়ে চলে যেতে হবে। আপন কর্ম ভুঞ্জায় সম, কহিলোচন ওই নাই আপন কর্ম দেখো, এই যে মূর্খ, কার জন্য এত মিথ্যে বলছো? কার জন্য 2 নম্বরই পথে নেমেছ? সবাই তোমার উপার্জনের অংশ নেবে, কিন্তু পাপের ফল, কর্মের ফল কেউ নেবে না। আপন কর্ম ভুঞ্জায় সম, কহিলোচন ভক্তমন্ডলী মায়েরা, শুনতে হবে আর জীবনে হৃদয়ঙ্গম করতে হবে কোনটা সত্য। সংসারে আমার আপনার কে যত ভাববেন, আর যদি সামান্য বুঝতে পারে, আপনার যে বৈরাগ্য আসবে
কৃষ্ণে মতি হবে, ঈশ্বরের চরণে শরণাগতি হবে, ইথে কোনো সন্দেহ না। আর যত বুঝবেন না যে আপনার আপনার নয়, আপনি তাকে জড়িয়ে ধরবেন, তার জন্যই কাঁদবেন। যে আপনার আপনার জন, আপনি তার জন্য কোনদিন চোখের জল ফেললেন না। আপন পরম গুঞ্জয় সমাদান কহিল জনদান। বলো সেদিন আমার কবে হবে, 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 যেদিন গোবিন্দ দয়া করো বলে, বলো সেদিন আমার কবে হবে, বলে গোবিন্দ দয়া করো বলে, যেদিন নয়নে জলে বুক ভাসাবে, আর যে আমার কেহ নাই দয়া, সেদিনই আমার কবে। ভক্তমন্ডলী মায়েরা, অনেক দাপাদাপি, অনেক লাফালাফি, কারোরই অহংকার টিকবেন না। যতক্ষণ বল ভেতরে থাকবে, এ একবার মারবে, ও একবার মারবে, যতক্ষণ না আউটে যাব, এর বাইরে যাব, কেউ মারতে ছাড়বে না। সংসার আর বল খেলার মাঠ একই জিনিস। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায়, মিছে মায়া, এই আমার পত্নীর প্রতি মায়া, আমার স্বামীর প্রতি মায়া, আমার সন্তানের প্রতি মায়া। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে তাকে মিছে মায়া বলা হয়েছে, মিছে মায়া। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে এই যে বলো রাধে রাধে, একবার হাত তুলে রাধে রাধে। কষ্ট হলো দেখে, এই দুটো হাতে কত পরিশ্রম করে এলাম আজ 50 বছর, কাদের জন্য? মিছে মায়া। যারা যাবার বেলা আমার শুভ কামনাটাও করবে না, শুভ কামনাটাও করবে না, লোকের কাছে বলবে মরে গেল আর মেরেও গেল, কিচ্ছু রেখে গেল না, আমরা ভেসে গেলাম, এটা বলবে। কিন্তু যিনি হাত দিলে
যিনি না থাকার জন্য আমার হাত থাকলো না, কাজ করলো না, তাকে হাত জোড়ো করে নমস্কার করারও সময় নেই। কি অকৃতজ্ঞ আমরা, যারা কিছুই দিল না, শেষেও দেবে না, তাদের জন্য কালাতিপাত করছি। আর যার কৃপায় বেঁচে আছি তাকে প্রণাম করার সময় নাই। একবার হাত নিতাই গৌর বলে হাত তুলবো, লজ্জা হয়, লজ্জা করে। হাত তুলে হরিবল বলবো, এত লোকের মাঝখানে হরিবল বলবো, লজ্জা করে। কিন্তু লজ্জা করে না, তাদের জন্য জুতার মালা গলায় দিতেও লজ্জা করে না। কার জন্য? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলা, হইল মিছে মায়ায় বাধ্য হয়ে বৃক্ষ সম হইলা। ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। আবার কালী রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে, হইল কাল রূপে পৃথিবীতে বাসা করে। কালী রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। হইল কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। কৃষ্ণ ভজি ভালো লাগছে আমার যে আপনারা খুব শান্তভাবে মনোযোগ দিয়ে শুনছেন। লাভ হবে, একবারে গ্যারেন্টিতে গ্যারেন্টি। পৃথিবীর অন্য কথায়, অন্য বস্তুতে গ্যারেন্টি নাই, হতেও পারে না হতো, কিন্তু এই অনাদিকাল থেকে কৃষ্ণ কথার কোনো ক্ষয় নাই, লয় নাই। যতটুকু নেবেন, যতটুকু দেবেন। এখন আপনারা কি দিচ্ছে? সবচাইতে মূল্যবান জিনিস দিচ্ছে। চিন্তা করতে পারেন না যে কি দিলাম, এসেছি আরে বসে গেলাম, আসনে বসে গেলাম, দিলাম না তো কিছু না। এর জন্যই কথা শুনতে হবে। বেদ, বেদান্ত, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব, দর্শন শাস্ত্র পড়তে হবে। এত পড়ো, একটু গীতা পড়া যায় না? হ্যাঁ, রেল স্টেশনে ম্যাগাজিন বিক্রি হচ্ছে, কেমন কাল্পনিক গল্প বিক্রি হচ্ছে, বুড়িমার গল্প। লোকে কিনে নিচ্ছে। আমি কি করবেন? টাইম পাস। ট্রেনে জার্কিং হবে অনেকক্ষণ, আমাকে বসতে হবে, টাইম পাস হবে। কি মানুষ মূর্খ দেখুন! একটা নিঃশ্বাস নেওয়ার জন্য হাজার হাজার টাকা দিয়ে অক্সিজেন কেনে। একটা নিঃশ্বাসের কত দাম, এক সেকেন্ডের কত মূল্য, সময়। আর মানুষ ম্যাগাজিন পড়ে, গাল গল্প পড়ে টাইম পাস করে। সেই তো তুমি পড়বে, তোমার কথা পড়তে পারো না। তুমি কে, কোথা থেকে এলে, আবার কোথায় যাবে? ওটাও প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে, প্ল্যাটফর্মে ওটাও বিক্রি হচ্ছে। কিন্তু আপনি টাইম পাস করার জন্য
কাল্পনিক বুড়িমার গল্প কিনছে। হ্যাঁ? এই মানুষের বুদ্ধি যা দর্শন শাস্ত্র ভারতীয় তত্ত্ব জানলে আপনার সকল দুঃখ নিবারিত হবে। জীবন হরিয়া এই জন্য কি কৃষ্ণ কথা শোনা জরুরি লাগে, খুব জরুরি লাগে। জয়মল নামে একটি ছেলে মেয়ে নিয়েই তো পৃথিবী, ছেলে মেয়ে নিয়েই তো সংসার। এই যে দেখেন না বৈচিত্র্যতা, কেউ কারো মতো নয়, দেখতেও নয় আর মনও একরকম না, ভাবও একরকম না, পথও একরকম না। এই যে বৈচিত্র্যময় পৃথিবী, এর রহস্য কি? কেন এমন হয়? কেউ কারো মতে চলে না, কেউ কারো পথে চলে না, যে যার পথে সে যাচ্ছে। ভজ হুরে মনা, ভজ হুরে মনা শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। টাকা পয়সা হারিয়ে গেলে আবার রোজগার করা যায়, বাড়ি ভেঙে গেলে বাড়ি বানানো যায়, সোনা দানা হারিয়ে গেলে আবার কেনা যায়। কিন্তু পৃথিবীতে একটা জিনিস পাওয়া যায় না কোনো জিনিসের বিনিময়, সেটা কি? তার নাম হলো সময়। নিতাই গৌর হরিব। সময়, এই মূল্যবান সময়, হীরের চেয়ে দাম বেশি। যে সময়টা আপনারা আজকে দিচ্ছেন সৎ কথায়, এই সময়টাই সময়। বাকি যে এতদিন কাটিয়েছে সে সময় ব্যর্থ কাম, তা আপনার জীবনে সে সময় নাই। আজকে যে সময়টা দিচ্ছে বিধাতা এই সময় কাটতে পারবে না, এটা আগামীতে আপনি আবার ফিরে পাবেন। এই শুভ সময়ের মূল্য আপনি আবার। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে।
খোকা মা কিছু বলবে? তুই কোথায় যাচ্ছিস বাবা? সবকিছু তো ঘরে পাওয়া যায় না মা। সোনা কিনতে গেলে স্বর্ণকারের কাছে যেতে হয়, গঙ্গা জল নিতে গেলে কলকাতা বাবুঘাটে তো যেতেই হবে মা, চন্দন গাছ নিতে গেলে হরিদ্বারে যেতে হবে। তা আমার ভেতরে যে মা কৃষ্ণ নামের পিপাসা, সে কি এখানে পাওয়া যায় সংসারে? এখানে ছেলে পাওয়া যায়, মেয়ে পাওয়া যায়, মা পাওয়া যায়, বাবা পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ পাওয়া যায়। ভজ রে মন শ্রীনন্দন নন্দন, অভয় শরণা বিন্দ রে। ভজহু রে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণ বিন্দরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণা বিন্দরে। ওই অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজহু রে মন শ্রীনন্দন নন্দন, অভয় চরণা বিন্দ। ভজহু রে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। আসবে ভক্তমন্ডলী মায়েরা, কথাটা লিখে রাখতে পারে আর কথাটা মনে রাখতে পারে। একদিন সবারই একটা সময় আসবে যেদিন কৃষ্ণ বলে কাঁদবে। আজ মনে হচ্ছে অনেকে আছে তাই আপনার কৃষ্ণকে লাগে না। একদিন আপনাকে এরকমই হতে হবে যেদিন আপনি একা, কেউ নেই আপনার সাথে। সেদিন আপনি অজান্তে কৃষ্ণ বলে কেঁদে উঠবে। কৃষ্ণ বলে কাঁদিস কেন? ভয় নাই, আমি তো আছি। তুই আমাকে ডাকবি কেন? আমি তো আছি। বলি তুমি, আরে আমি জানি কত খেলবি, খেল না। আমাকে তুই ভুলে গেছিস, এই জীব ভুলে যা। সংসারের খেলনা পেয়ে মায়ায় ভুলে যায়, আমি কিন্তু ভুলি না। আমি মন্দিরে নাই রে, আমি তীর্থে নাই, আমি তো আছি তোরই ভেতরে। হৃদয় গৌর হরিব, আমি আছি তাই তুই আছিস। তোকে কেউ মরা বলে না, দেহটা শ্মশানে যায় না, আমি আছি। আর তুই যাদের আপন করে ভেবেছিস তারা কেউ নেই, আজ আর তোর পাশে কেউ নেই। তুই বেঁচে থাকতে হরিবল বললি না, সৎপথে এলি না, সাধু সঙ্গ করলি না, আপনার জনকে খুঁজলি না, দেরি হয়ে গেল। তাহলে ওই এলি তো, আয় আয় আমার কোলে আয়, একবার হাদি তাই গৌর
ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণাধীন ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে মা চোখে জল খোকা আমার কান্না আসছে রে কেন মা এই যে তোকে এত বড় করলাম আর তুই চলে যাবে আমার আশা আমার আকাঙ্ক্ষা পূর্ণ হলো মা আমার ওপরে দুই দাদা আছে তাদের তুমি এইরকম আদর যত্ন করে বিয়ে দিয়েছ আমার দুই দাদা স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে বারবার বিষ খেতে গিয়েছে তুমি আমাকে বলছো আমি সংসারে সুখী হব ভগবান চোখ দিয়েছে দেখে শিখো বুদ্ধি দিয়েছে ভেবে করো বিবেক দিয়েছে জেনে পা ফেলো কোন দিকে যাবে পথ অনেক কোন পথে যাবে এটা তুমি ভেবে করো এ পৃথিবী যা দেখলাম তাতে দয়া করে মা আর আমার মঙ্গল করো না এই তো দুই বৌমা নাতি নাতনি আছে তুমি তাদের নিয়ে সুখী হও তবে এটাও মনে রাখবে মা না ছেলে না নাতি না পুতি না অর্থ বৈভব কেউ তোমাকে শান্তি দেবে না মা যতদিন না তুমি নিজে তুলসী তলায় গিয়ে জপের মালা নিয়ে যতদিন না বসতে পারবে যতদিন না চোখের জল ফেলবে ততদিন তোমাকে কেউ সুখী করতে পারবে না। দুর্লভ মানব জনম শত সঙ্গে এই দুর্লভ জনম শত সঙ্গে এই দুর্লভ জনম শত সঙ্গে তদইতে ভাব সিন্ধু দে তদইতে ভব সিন্ধু রে মা মা গো মা তদইতে ভব সিন্ধু দে তদইতে ভব সিন্ধু ওই তদইতে ভব সিন্ধু রে তদইতে ভব সিন্ধু রে একবার ভজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণাধীন ওই ভজ হুরে বলো শ্রীনাথ
অভয় চরণা বিন্দরে ওই ভজ হুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণর বিন্দরে। খোকা খোকা আরেকবার ভাবলে হতো না? ঠিক বলেছ মা, এটাই ঠিক বলেছ মা। আরেকবার তুমিও ভেবে দেখো, তুমি কার মঙ্গল করতে চাইছো, কিসে মঙ্গল হয় সেটাই সংসারের মানুষ জানে না। যদি জানতো তাহলে মানুষের এত দুঃখ হতো না। যদি মানুষ তাদের নিজেদের মঙ্গল নিজেরা জানতে পারত। নিজেদের মুখটাই নিজেরা দেখতে পায় না। যে চুলকে নিয়ে মানুষ এত বিভ্রান্ত, কত কোম্পানির কত কিছু মাগলো, চুল চুল, সেই চুলটাই মানুষ দেখতে পায় না। আমি হয়তো পাই না, আপনারা পান? দেখা যাচ্ছে নিজের চুল নিজে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অথচ তাকে নিয়ে এত মাথা ব্যথা। এই লোকে দেখলে কি বলবে? নিজের চুল নিজে দেখতে পাই না, নিজের মুখ নিজে দেখতে পাই না, সেখানে দর্পণের সাহায্য নিতে হয়। দর্পণ একটা বাইরের বস্তু, তাকে না নিলে নিজেকে নিজে দেখতে পাই না। আর সেই মানুষ এত চালাক, সে নিজেকে চিনতে পারবে, নিজের কি উচিত অনুচিত বুঝতে পারবে, সাহায্য নিতে হয়। মাধ্যম, আর সেই মাধ্যম কে? হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবান তিনেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। সাধু শাস্ত্র গুরু বাক্য তিনেতে করিয়া ঐক্য। সাধুর কাছে গেলে তুমি তোমাকে চিনতে পারবে, শাস্ত্রের কাছে বসলে তুমি বুঝতে পারবে আমি কে। আর জীবনে যদি গুরু থাকে, গুরু মানে তিলকধারী, গুরু মানে মাথা নেড়া, এরকম না। গুরু মানে যিনি ভগবত তত্ত্ববেত্তা, এমন একজন জ্ঞানী, এমন একজন শুদ্ধ পবিত্র ভজনকারী, পরোপকারী, শান্ত দান্ত, কৃষ্ণ ভজনে অনুরক্ত, উদ্যম, এমন একজন কারুণ্য ঘন বিগ্রহকে গুরু বলা হয়। গুরু মানে তিলক দিলেই গুরু হয় না, হরিনাম করলেই গুরু হয় না। গুরু মানে কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ তার মধ্যে অবস্থান করে, তার মধ্যে থেকে জগৎকে শিক্ষা দান। সেই গুরু যদি কারো থাকে তাহলে তার আর কোনো শাস্ত্র লাগে না। হ্যাঁ, এই যে হচ্ছে মাধ্যম। যতদিন না এই মাধ্যমের কাছে যাবে তুমি তোমার মুখ দেখতে পাবে, তোমার কি করা উচিত তুমি বুঝতে পারবে। তাই মা প্রণাম, তুমি আমার গর্ভধারিণী। খোকা, এতক্ষণ আমি মিষ্টি কথায় বলেছি, এইবার আমি তোকে অভিশাপ দেব। তুই যদি মায়ের কথা না শুনিস তোর কৃষ্ণ কি করবে? এই তো ভুল করলে মা, বড় ভুল করে ফেললে। তুমি দুটো জিনিস দিতে পারবে না, তোমার মতো যে মায়েরা আছেন তারাও পারবে না। তুমি অভিশাপও দিতে পারবে না, আশীর্বাদও দিতে পারবে না। কেন বলো তো মা? আশীর্বাদ মানে কিছু দেওয়া, কারো জীবনকে বদলে দেওয়া, পাইয়ে দেওয়া। কি করে দেবে তুমি? তোমার শক্তি কোথা? তুমি তো কাউকে প্রণাম করো না। হ্যাঁ, তুমি তো কাউকে প্রণাম করো না, কারো আশীর্বাদ তোমার মাথায় পড়ে না। তা তুমি কাউকে আশীর্বাদ দেবে, জমা থাকলে তো তবে দেবে। তুমি তো অভাবী,
তুমি তো দুঃখী, তুমি তো কাঙালিনী, তুমি অপরকে দেবে কি করে? আশীর্বাদ সাধু সন্তরা দিতে পারে। কেন? তারা ভজন করছে বিশ্ব শক্তি, সেই সর্বশক্তিমান ভগবানের সঙ্গে যারা যুক্ত হয় তারা মহাশক্তিমান, তারাই আশীর্বাদ দিতে পারে, তারাই। ওকারে, তাহলে আমি যে তোকে গর্ভে ধরলাম সে ঋণ তুই শোধ করলি না। মা, এই জগতে যত ছেলেরা আছে তাদের জিজ্ঞাসা করো, আর তুমি বলো তারা কি ঋণ শোধ করতে পেরেছে? না। যে কোনো নারী হোক আর পুরুষ হোক 5টা ঋণে ঋণী হয়ে যায় জন্ম নেওয়া মাত্র। 5টা ঋণ: মাতৃঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, কুল ঋণ, দেব ঋণ। দেবতার কাছে ঋণী হয়ে যায়, যে কুলে জন্ম নেয় সেই কুলের কাছে ঋণী হয়ে যায়, ঋষির কাছে ঋণী হয়ে যায়, মায়ের কাছে ঋণী হয়, বাবার কাছে ঋণী হয়। আজ পর্যন্ত কটা সন্তান এই 5টা ঋণ শোধ করতে পারে? পারে না। কারণ বাবা মার আদেশও পালন করে না, বাবা মা কি চায় তাও ঘুরে দেখে। নিজেদের ইচ্ছা পূরণের জন্য দেশ বিদেশে চলে যায়, বাবা মাকে তারা খেতে পর্যন্ত দিতে পারে না। জীবনকে এনজয় করতে হবে, তাই বাবা মাকে বৃদ্ধাবাসে রেখে দিয়ে জীবনে উপভোগ করে, তারা ঋণ শোধ করে দেয়। কোন কুলে জন্ম নিল, কোন তার গোত্র, কে তার গোত্র, শাণ্ডিল্য না কাশ্যপ, মানে পূর্ব থেকে শুরু থেকে যে কুলে তোমার জন্ম সেটা তোমার গোত্র। সেই ঋষি, সেই ব্রাহ্মণের আচরণটা কোন নারীর মধ্যে নাই, পুরুষের মধ্যে নাই, সে ঋণ শোধ করে দিল। যে শাস্ত্র পাঠ করলো না, শাস্ত্রের মর্মার্থ বুঝে জীবনে প্রয়োগ করলো না, সে ঋষি ঋণ শোধ করবে কি করে? পাঁজি দেখেন তো, পাঁজি দেখে বিয়ে হয়, পাঁজি দেখে অন্নপ্রাশন হয়, পাঁজি দেখে আমরা বার বুঝি, তিথি বুঝি, সেটা কে লিখেছে? ঋষি। শাস্ত্র লিখেছে কে? ঋষি মুনি, আমাদের পূর্বপুরুষ চলার পথ লিখে দিয়ে গেছে। আমরা পাঠ করি না, আমরা পাঠ করি না, তাকে শুনি না, তাকে মানি না, তাহলে আমি ঋষি ঋণ শোধ করলাম কবে? আর দেবঋণ সকালবেলা উঠলেই সূর্যদেবের আলোতে আলোকিত। সূর্য না উদয় হলে আমরা খেতেও পাবো না, দেখতেও পাবো না, ফসল আদি কিছুই হবে না। সেই সূর্যদেবকে আমরা প্রণামটাও করি না। আপনি দেবঋণ শোধ করলেন কবে? আর মা বাবার কথা তো বললাম, আর কত বলবো। যে মা বাবাকে শ্রদ্ধার চোখে দেখলাম না, তারা আমার ইচ্ছেগুলো পূর্ণ করলো, ছোটবেলা থেকে আমার কথা শুনে এলো, আমরা তাদের কথা শুনলাম না। মাতৃঋণ পিতৃঋণ শোধ হয়ে গেল। তখনই হবে কুলং পবিত্রং জননী কিতার্থা বসুন্ধরা বসচিত্রস্যা ধন্যা। কুল পবিত্র হয়ে যায় পবিত্র সন্তানের দ্বারা, পবিত্র মানুষের দ্বারা। মায়ের গর্ভ ধন্য হয়ে যায় নেতাজি সুভাষ চন্দ্র, বিবেকানন্দ কলকাতায় জন্ম। এক বিবেকানন্দ বিশ্ব জননীর গর্ভকে করিল ধন্য। এমন ছেলে যদি পেতে, যে ছেলে বিশ্ব সংসারে চোখের জল মুছাতে জ্ঞানের প্রদীপ জ্বালে, সেই মা তবে গিয়ে ঋণ শোধ হয়ে যায়। কৃষ্ণ ভজনকারী জগতের মঙ্গলকারী। এই পবিত্র ধ্বনি, এই পবিত্র হরিনাম
আকাশ বাতাসকে পরিশুদ্ধ করে, আর নোংরামি ব্যভিচারী অত্যাচার পৃথিবীকে দূষণ করে তোলে। তাহলে মুক্তির পন্থা কোন ছেলে আনে? ঋণ কে শোধ করে? যে শ্রীকৃষ্ণ ভজন করে। দেব ঋণ, পিতৃ ঋণ, মাতৃ ঋণ, ঋষি ঋণ একসঙ্গে ঋণ শোধ হয়ে যায় যদি কেউ গোবিন্দ ভজন করে। ভাজ খুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দে। ওই ভজ হুরে মন শ্রীনাথের নন্দন অভয় চরণার বিন্দে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ পাইতেই ভব সিন্ধুরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, তরইতে ভব সিন্ধুরে। এই দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, তরইতেই ভব সিন্ধুরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, তরইতে ভব সিন্ধুরে। ভাজ খুনে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। ওই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দয়াময় এ কৃপাময় এ করুণা আভায় চরণা বিন্দে অভয় চরণা বিন্দে। অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে। একটা কথা জেনে নাও মা, আমি আর বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ, সময় তো কারো নাই, কে যে কখন চলে যাবে তার কোনো ঠিক নাই। এই সময় থেকে বলে দি মা, আমি চলে যাব। তবে যাওয়ার আগে একটা কথা বলি, আগের জন্মে আমি আপনার ছেলে ছিলাম না, পরের জন্মেও থাকবো না, বদল হয়ে যাবে। তাহলে কি করে তুমি আমার মা হলে, আমি তোমার ছেলে কি করে হলাম? যারা আগে এসেছিল সংসারে তারা কোথায় কোথায় গেল? তারা আপনিও কোথায় যাবেন জানেন না, আমিও কোথায় যাব। তবে এই মায়ার সংসারে তুমি আমার আমি তোমার, এগুলো কেন বলছি? কেউ আগেও ছিলাম না, পরেও থাকবো না, এই হলো সংসারের। ভজ খুনে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দে। ওই ভজ হুরে মন শ্রীনাথের নন্দন অভয় চরণার বিন্দরে। শীতয়াত বাত পরিশন এ দিন জানিলি জাগিরে। ওই
দয়া তোম বাত বদিশ এ দিন জামিনী জাগিলে কৃপণ দুরজন বিফলে সে বিলু কৃপণ দুরজন বিফলে সে বিলু চপল সুখ লবলা দিলে ভাজ খুদে মন স্ত্রী নন্দন নন্দন অভয়ে চরণা ভজহুরে মন শ্রীনাথের নন্দন অভয় চরণা বিন্দরে। ঘর ছাড়লো জয়মল নামে ছেলেটি, অবিরাম কৃষ্ণ নাম। হ্যাঁ, কেউ তাকে যুক্তি দিয়ে আর বুঝিয়ে পারল না। এটাই হয়, জন্ম জন্ম যদি কেউ প্রণাম করে আর একটু সাধু সঙ্গ করে, তাকে বুঝাবে আছে কে? সে যা বুঝে নিয়েছে ও বহু জন্ম তাকে কেউ বোঝাতে পারবে না। চলবে শ্রীরাম। ভজহুরে মন শ্রীনাথের নন্দন শ্মশানেই থাকবে। একটা যুবক ছেলে 18 বছর বয়স শ্মশানে গিয়ে একটা নিম গাছের তলায় বসে আসন করে বসল। তাকে ছেলেরা বলছে, ও সাধু বাবা, এই বয়সে অকালে সকাল কেন? হ্যাঁ, এই যে অকালে সকাল, মানুষ ধর্ম কর্ম কখন করে? বৃদ্ধ হলে। আর আপনি এই বেলাতেই শ্মশানে? এখনো সময় হলো না, সময়ের আগে চলে এলে, অকালে সকাল না? তখন সে গম্ভীর সুরে বলল, পদ বহুদূর। কি বুঝলি হতভাগা? এসব বুঝবি? কোনদিন বুঝতে বসেছিস? হ্যাঁ, সব জায়গায় যাবি, যেখানে ড্যান্স হাঙ্গামা হবে সেখানে যাবি, সারা রাত কাটাবি। কোনদিন হরি নামে মাথা গলিয়েছিস? এই শুধু লাপালাপি করেই মরবি, কোনদিন বসতে পারবি না। এই জন্য সব পাবি, শান্তি পাবি না। যে বসতে পারে সে ধরতে পারে, যে বসতে পারে সে পেতে পারে, যে লাফালাফি করে কোথায় যাবে? এই জন্য বুঝবি না। তুই বললি অকালে সকাল, আমি বললাম পদ বহুদূর। তার মানে কি? জন্ম জন্মান্তরের ময়লা ধুতে ধুতে আর শান্তির জায়গায় পৌঁছাতে গেলে জীবনের সকাল থেকে বের হতে হবে। কৌমার আচরেত ধর্মান ভাগবতানিহ। কৌমার কাল থেকে যদি পথ চলা না শুরু করি, এ পথ বড় দুর্গম, এ পথ বহুদূর। তাই সকাল থেকে বার না হলে সেখানে পৌঁছানো যাবে না। সেই হ্যাঁ সাধু বাবা, তাহলে কি বুড়ো বেলা হয় না? বুড়ো বেলা তো কাশতে কাশতে জীবন বেরিয়ে যাবে। হরি বলবি, মানে হাই প্রেসারের ওষুধ কখন খাবি? হার্টের ঔষধ কখন খাবি রে? ওরে ডায়াবেটিসের ওষুধ খেতে খেতে তোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন কেটে যাবে। তুই বৃদ্ধ বয়সে হরি বল বলবি কবে? ডাক্তার বলে দিয়েছে মাসে একবার করে চেকআপে আসবে। তুই নিমতলায় কবে যাবি?
বলে তাহলে যৌবনকালে তো স্ত্রীর ভাই মাস খাটতে খাটতে দিন যাবে, এই নাই মানে জামা নাই, এই শাড়ি নাই, 24-এ ডিজাইন নাই, তো ডিজাইন খুঁজতে খুঁজতে জীবন কি চাইন হয়ে যাবে। তুই হরি বলবি কবে? এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন সর্ষের পুতুল, সর্ষে আছে ভালো, একবার যদি হাত থেকে পুতুলটা পড়ে যায়, সে যদি ফেটে যায় আর সর্ষে গুঁড়োতে পারবি না। আমাদের মন হচ্ছে সর্ষের পুতুল। বিয়ে যতক্ষণ করিসনি পুটলি বাঁধা আছে, বিয়ে করা মানে পুটলি ফেটে গেছে। না উনি বলছেন বলে মেনে নিতে হবে, জীবনে ভেবে দেখো হচ্ছে কিনা। তাহলে কি মন খানিকটা স্ত্রীর প্রতি চলে গেল, মানে পুটলি খুলে সর্ষে ওখানেও চলে গেল, সর্ষে কমে গেল। তারপরে ট্যাঁ হলো, ওরে লাল্লা রে লাল্লা রে লাল্লা। তাহলে কিছু সর্ষে এখানে ঢুকে গেল, আবার মেয়ে হলো সর্ষে ওখানে ঢুকলো, তাহলে আপনার পুটলিতে আর কতটা আছে? এই 16 আনা মন এদিক ওদিক গিয়ে তোর হাতে আর কোয়ানা, তুই হরি বলবি কবে রে? এই জন্য সর্ষের পুতুল ছিঁড়ে যাওয়ার আগে, সর্ষে চলে যাওয়ার আগে, মনটা ভাগ হওয়ার আগে গোবিন্দকে 16 আনা। পুত্র পরিজন এ ধন যৌবন, পুত্র পরিজন এ ধন যৌবন, পুত্র পরিজন এ ধন যৌবন, পুত্র পরিজন এ ধন যৌবন। ইথে কি আছে পরতি তোদের, ইথে কি আছে পর কি তোরে, কমল জল দল জীবন টলমল, ওই কাল জল জল জীবন টলমল, কমল জল দল জীবন টলমল। কমল জলদল জীবন টলমল, ভজাহু হরি পদ নীতিরে, ওই ভজহু ভজহু হরি পদ নীতিরে, ভজহু হরি পদ নীতিরে, ভজহু রে মন শ্রীনন্দ নন্দন, আবায়ে চেনে নারী তরে, ভজহু রে মন শ্রীনাথের নন্দন, অভয় চরণার বৃন্দরে। দাই গৌর হরি ভজখু ভক্তমন্ডলী মায়েরা মগজে ঢুকেছে, এই জন্য অকালে সকাল নয়, এটাই প্রকৃত সময়, এরপরে আর হবে না। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে সে জমের ভয়ে। কি এই জন্য বৃদ্ধকালে যারা হরিবোল বলে সে তো জমের ভয়ে বলে, বাকি যৌবন কালে যদি কৃষ্ণ ভজে আসে কিনা দেখে নেব, ভজন করে টেনে নেব, কৃপা অবশ্যই। ভজহু রে মন শ্রীনাথের নন্দন, অভয় চরণার বৃন্দরে।
আচ্ছা বলো রাধা মাধব কি এক কথা বলবো কি? না না, আপনাদেরকে না, আপনারা তো মন দিয়ে শুনছে, আপনাদেরকে বলার লাগে না। নিম গাছের তলায় যে সাধু এই অল্প বয়সে বসলে, যে কেউ তাকে এসে প্রশ্ন করে, আচ্ছা এত জায়গা থাকতে শ্মশানে কেন? ওরে, এ সবার সঙ্গে দেখা করতে গেলে দেখা হয় না। বলে কেন ঘরে নাই? কোথায়? কাজে। বিকেলে আসবো? আসো। বিকেলে গেল, বলে না টাকা আদায় করতে। বল তাহলে কালকে আসে? হ্যাঁ কালকে আসুন, দেখা হবে। কালকে গেলাম, বলে কোথায়? না শ্বশুর বাড়ি। বলে তাহলে আসবো কবে? বলে পরশু দিন আসো। তারপরের দিন তাই এলো। কোথায় গেল? বলে হাসপাতালে গেছে। দেখা করা যায় না। কিন্তু ছোকরা, আমি যে জায়গাটা বেছে নিয়েছি সবাইকে একদিন আসতে হবে। দেখা হবে, সবার সঙ্গে দেখা হবে, সবাইকে একদিন এই জায়গায় আসতে হবে। আচ্ছা যত বড় পাপী হোক, তাপী হোক, বিষয়ী হোক, ভোগী হোক আর যোগী হোক, এই শ্মশান এমন একটা জায়গা, সব মানুষের অহংকার এই জায়গায় পুড়ে যায়, কোনো অহংকার থাকে না। আমার ঘর, আমার বাড়ি, আমার জন বলতে পারে না, আমি বলতে পারি না। এই জায়গাটা অনেক মানুষেরা এসে যে শ্মশানে কাঁদে, এই কি জীবন, এই তো জীবন, এত আমার আমার করলাম, কোথায় গেল? ধ্যান করেগা, ধ্যান করেগা, কত কিছু হলো, কত কিছু হলো না, এই কি জীবন? যেখানে মানুষের সব শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেই জায়গা হলো এই শ্মশান। একদিন সবাই আসবে, শূন্য হয়ে সবকিছু ফেলে রেখে এই জায়গায় আসে। তাই আমি এই জায়গাতেই বসবো, বিষয়ীর সঙ্গ হবে না, এখানে কেবল সর্বহারাদের সঙ্গ লাভ। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাসরে, পাদ সেবন দাসরে, পাদ সেবন দাসরে, ওই পাদ সেবন দাসরে, পূজন সখী জন আত্মনি বেদন, ওই পূজন সখীগণ আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনি বেদন, গোবিন্দ দাস বলো রে, গোবিন্দ দাস গোবিন্দ গোবিন্দ দাস কি আমন কে, ভাজ ঘুরে মন নন্দ নন্দন, অভয় চরণা বিহরে, ভজ হুরে মন দীনাদি নারায়ণ, হরি হরি ভিতরে ভাজ
বলো শ্রী শ্রী রাধা মাধব কি। ভক্তমন্ডলী মায়েরা, আজকে আপনারা যারা প্রথম দিন হরিনাম শুনছেন ভালো, এবার প্রণাম করে বাড়ি চলে যান, ভালো হবে। এর পরেও যদি আবার হরিনাম শোনেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। সে ক্ষতিটা হলো এটাই, আপনাদের ভেতরে এই হরিনামের আসক্তি জন্মে যাবে, ভালোবাসা এসে যাবে, সংসারে বৈরাগ্য এসে যাবে। আপনারা কি তাই চান? তাই চান? তারা তারা ঘাড় নাচছে যাদের সংসারে আর ভালোবাসে, তারা ঘাড় নাড়ে না যাদের সংসারে এখনো ভলিনি দিচ্ছে। ভলিনি ঠিক আছে না? ভলিনি তো আমি মাঝে মাঝে খালি ভুলিনি বলে ভেবে। আপনারা শহরের মানুষ, আমাদের দেশে এই মাঠে নানা জায়গায় কাজ করে তো পুরুষেরা, তো বাড়িতে এলেই তার স্ত্রী ওই ভলিনি, দেখি গো কোথায় ব্যথা, দেখি 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 বলে একটু মালিশ করে দেয়। তা আমি যখন সেই মালিশের পরেই গেলাম, কি গো আজ একটু ভাগবত কথা হবে, চলো না যাই। আর শ্যাম সুন্দর প্রভু, সংসারটাই তো বৃন্দাবন, কেন দেখো এই কাজকর্ম করে এলাম, বাড়ির লোক কি যত্ন করে ভলিনি দিল, তা তোমার ভাগবতে কীর্তনে এইসব ভলিনি দেবে? এই তো মধুর বৃন্দাবন। আমি ওরে কেষ্ট, কেন ভলিনি দিল জানো? তুমি যাতে কাল বেলা পর্যন্ত না শুয়ে থাকো, কারণ তুমি শুয়ে গেলে সংসার শুয়ে যাবে, তাই তোমার ব্যথাটা রাত্রেই নামিয়ে দিল যাতে সকালে অফিস যেতে পারো। তুমি অফিস গেলে দুটো পয়সা আসবে, সংসার উন্নতি হবে, তুমি শুয়ে পড়লে সবই শুয়ে। এই জন্য ভলিনি দিচ্ছে, ভালোবেসে নয়। যখন তুমি রিটায়ার করে যাবে, ছেলে চাকরি করবে, তখন দুধের বাটি ছেলের পাতে পড়বে, তোমার পাতে পড়বে। বুড়ো বলছে কই গো আজ একটু দুধ পেলাম না, অম্বল হবে, অ্যাসিড করবে, আর তুমি পাবে না, কারণ তুমি আর কাজ করতে পারো না, তুমি এখন বুড়ো গাধা। তোমাকে জঙ্গলে ছেড়ে দিবে, জীব জন্তু খেয়ে নিলেই ঝামেলা চুকিয়ে যায়। এই জন্য সাবধান, ভলিনি পেয়ে কেউ ভুলে যাবেন না, এই মধুর বৃন্দাবন বলবেন না, ঠকে যাবেন। এই জন্য কি শ্রীমধুর বৃন্দাবন নয়, ওই হাহাকার যুক্ত চোখের জলে সর্বহারা শ্মশানে গিয়ে হরিনাম করলো, শুরু করলো হরিনাম। এই তো মধুর নাম, যে নামের মধ্য দিয়ে জীবনকে শোধন করে, জীবনকে উন্নত স্তরে আত্মার উন্নতি করে ভগবৎ চরণার বৃন্দে। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, অনেকে এসে প্রণাম করে বসছে, আবার অনেকে করছেন না, তারা জানে না। যারা জানেন তারা এসে প্রণাম করবেন। আমার মনে হয় শোনার পরে যাওয়ার বেলা সবাই একটা প্রণাম করবেন, আমাকে না। এই প্রণাম করতে হবে মানে আমাকে না, এই দিকে মুখ করে করবেন, কারণ আমরা নাম কীর্তন করছি। এই নাম রূপে কৃষ্ণ অবতার কলিকালে, যেখানে নাম সেখানে ভগবান। সেই বিশ্বপিতাকে একটা প্রণাম করা মানুষের তো কৃতজ্ঞতার প্রকাশ করতে হবে। তবে ভক্তমন্ডলী মায়েরা, এই এ জন্মে কটা প্রণাম করলেন, কতখানি সময় সৎ কাজে লাগালেন, কতটা উপার্জিত ধন দান করলেন, এটা লেখা থাকবে। আগামী জন্মে আপনি সেই মতো জীবন পাবেন, আগামী দিনে, আগামী জন্মে, সব সময় যেমন করবেন তেমন পাবেন, যেমন কর্ম তেমন। একটা কাহিনী বলি।
ভক্তমণ্ডলী মায়েরা, একটা কুকুর ঋষির কাছে বসে হরিকথা শুনত। কুকুর তো কুকুর হরিকথা শুনছে, প্রতিদিন টাইম হলে চলে আসে। ঋষি বলে, বারে মানুষ আসে না কুকুর আসে, ভালো জিনিস। কিন্তু কুকুরকে জিজ্ঞাসা করছে, তোর কি কোনো দুঃখ আছে? কুকুর তখন বলছে, ঋষি মশাই, আমার দুঃখটা অন্য কিছু নয়। যখন এখানে আসি, নানা জীবজন্তু নানা রকম শব্দ করে আমাকে ভয় দেখায়, আবার ফিরে যাওয়ার সময় আমাকে বাঘ, সিংহ, ভল্লুক এরা ভয় দেখায়। এখন আপনি যদি আমার একটা ব্যবস্থা করে দেন, দেব দেব। তো সেই ঋষি কি করলো? তাকে একটি সুন্দরী একটি মেয়ে বানিয়ে দিল, মহিলা বানিয়ে দিল, অপূর্ব দেখতে, 16 বর্ষীয়, মানে 16 বৎসরের মেয়ে বানিয়ে দিল। আগে ছিল কুকুর, ঋষি কৃপা করে তাকে এক অপূর্ব সুন্দরী মেয়ে বানিয়ে দিল। সর্বনাশ, কুকুর ছিল, শুধু জীব জন্তু তার পিছনে লাগতো। এখন কুমারী মেয়ে রুমঝুম করে যখন নুপুর বাজিয়ে চলে যাচ্ছে, এগো কোন গলিতে মানুষ কিছু করেনি তো? আয় রে, ওদিকে সিটি মারবে, এদিকে বাঁশি বাজাবে, ওদিকে। এইবার সেই মেয়েটা ঋষির কাছে গিয়ে বলছে, কুকুর ছিলাম ভালো, শুধু কটা জীব জন্তু পিছনে লাগতো, এখন তো মানুষেরও ভাবায়। এ গলিতে ও গলিতে কত মানুষের ছেলেরা দাঁড়িয়ে আছে, খালি সিটি মারে। আমি সিটি দিতে পারলে দেখিয়ে দিতাম, কিন্তু আমি পারি না। হ্যাঁ, তো সেই এখন আমি কি করব? ঋষি বলে, আমি কি করব বলতো? তোকে তো আমি মানুষ বানিয়ে দিলাম যাতে জীব জন্তু না তোর কোনো ক্ষতি করে। কি ভক্তমণ্ডলী মায়েরা, কথা না কইতে কইতে এক যুবরাজ, মানে খুব ধনীর পুত্র, সে ওই মেয়েটিকে দেখে খোঁজ খবর নিয়ে ঋষির কাছে এসে আবেদন করছে, ঋষি মহারাজ। বলে, কে আবার? বলে, আপনার মেয়েকে আমি বিয়ে করব। বলে, ওরে আমার বিয়ে হয়নি, তুই আমার মেয়ে পেলি কোথা? বলে, ওই যে আপনার আশ্রমে যায় আর আসে। বলে, ও তার মানে কুকুর, তাকে যে মেয়ে বানিয়েছিলাম, এদের ধারণা আমার মেয়ে। খারাপ না, যে জন্ম দেয় তারই মেয়ে হয়। হ্যাঁ, তা বৎস খবর কি? বলে, ওকে আমি বিয়ে করব। বিয়ে করবি বাবা? তাই তো আর আটকানো যাবে না। তা দেখি মেয়ে কি বলে। তা কি রে মা সুন্দরী? না বলে, আপনি যাব। মানে এই জায়গাটাই দেখুন, আমরা ছেলেরা মেয়েরা যেরকম হয়, কোনো কথা বাবা মার শুনি না, কিন্তু বিয়ের কথা বললে বলবে যেটা ভালো। মানে যেন এই জায়গাটাই একেবারে কাঁচা সোনা হয়ে যায়। সুবোধ ছেলে মেয়ে, মায়ের বাধ্যতা, বাবা মার বাধ্যতা, যেটাও ভালো। এই মেয়েটাও বলে দিল, আপনি যেটা ভালো বুঝে। ঠিক আছে, ঠিক আছে, বিয়ের ব্যবস্থা হয়ে গেল। বিয়ে হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, এখন বাসর ঘরে মেয়ে ঢুকেছে, ভালো কথা। কিন্তু ভোরের দিকে কিছুটা রাত্রি আছে, মেয়েটা বিছানা ছেড়ে উঠল। ছেলে বলে, কি আরো কারো সঙ্গে কি লাইন আছে নাকি? এ বাসর ঘরে বিছানা ছেড়ে উঠে চুপি চুপি আমাকে কিছু বলে না, ব্যাপার? সে তো ঘুমের মতো হয়ে পড়ে আছে, লক্ষ্য রেখেছে মেয়েটা কোথায় যায়। এইবার মেয়েটা বেরিয়ে কি করেছে, সেই দিন বউ ভাতের দিন ছিল, অনেক আত্মীয় স্বজন আছে, দামি দামি জুতো আছে। কি আছে? নানা রকমের চামড়ার জুতো। সে মেয়েটা ভোর রাত্রে উঠে চামড়ার জুতো কাটা শুরু করে দিয়েছে। মুখ দিয়ে জুতো কাটছে, মুখ দিয়ে, দাঁত দিয়ে জুতো কাটছে। ছেলে বলে, নূতন বউ এ জুতো কাটে কেন?
কিন্তু কিছু বলা যাবেও না। আমি যে দেখেছি এ কোথাও বলা যাবে না। সে বউটার আগে গিয়ে শুয়ে পড়ল, বউটা পরে গেল, কিছুই বুঝতে দিল না। তারপরের দিনও রাত্রিবেলা উঠে জুতো কাটে। লোকে বলে এত জুতো কাট লোকে, ছেলে বলে হয়তো কুকুর হবে আর কেউ না। চিন্তা করো না, পরের দিনও জুতো কাটে, তারপরেও জুতো কাটে। ছেলেটা মেয়েটাকে কিছু না বলে তার জন্মদাতা বাবার কাছে গেছে, মানে সেই মহারাজের কাছে গেছে। গিয়ে বলে, বাবা আপনার মেয়েকে দেখতে ভালো, সবই ভালো, কিন্তু ভোর রাত্রে উঠে জুতো কেন কাটে আমি বুঝতে পারি না। আপনি তো বাবা, আপনি বলুন এর কারণ কি? সে বাবা চিন্তা করলো, আমি কি করে বলবো যে আগে কুকুর ছিল। কুকুরের স্বভাব যে চামড়া কাটা, চামড়া খাওয়া। এ মানুষ হয়েছে বটে, কিন্তু স্বভাবটা বদল হয়নি। সে তখন বলে, বাবা কিছু মনে করো না, আমরা কৃষ্ণ কথা বলি তো তোমাকে মিথ্যে বলতে পারবো না। এ আমার কাছে কুকুর হয়ে হরিনাম শুনে, তো এর কল্যাণের জন্য আমি একে মানবী মানে মানুষ রূপে বানিয়ে দিলাম। আর তাকে দেখে তুমি প্রেমে পড়ে গেলে, বিয়ে হলো। কিন্তু দেখো বাবা, কুকুর থেকে মানুষ হলো, হলো বলে কি স্বভাব গেল? তা তো নয়। কয়লার যেমন কোনোদিন ময়লা যায় না, মানুষের তেমনি কর্মের স্বভাব কোনোদিন খণ্ডন। অতএব ছেলে বলে, তাহলে বাবা কোনো কি উপায় নেই? এ কি তাহলে কোনোদিন ভালো হবে না, জুতো কেটেই যাবে? বলে না, মানুষ হচ্ছে মানে অভ্যাসের দাস। অভ্যাস যোগে এনো, অভ্যাস করলে মানুষ কি না হতে পারে, নিজের জীবনকে বদলে দিতে পারে, দেবতা হয়ে যেতে পারে। আবার অভ্যাস করলে একটা বড় পকেট মার হতে পারে। ও তো কুকুর ছিল, কিন্তু আমার কাছে এসে হরিনাম শুনতো। সেই মাত্র মেয়ে বানিয়ে দিয়েছে, আর তুমি টুক করে তুলে নিয়ে চলে গেলে। তাকে দীক্ষাও দেওয়া হয় না, শিক্ষাও দেওয়া হয় না, তার কিছুই হলো না বদবদল, তুমি তাকে নিয়ে চলে গেলে। এখন তুমি এক কাজ কর, দুজনেই চলে এসো, বলো রাধে। এখন কথা হচ্ছে কি, দুজনেই চলে এসো, আমি দীক্ষা দেব, কিছু নিয়ম কানুন বলবো, যেটা প্রতিদিন করবে, তোমাদের দুজনেরই স্বভাব বদলে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে গেলে। ভক্তমন্ডলী মায়ের একটা কাহিনীর মধ্য দিয়ে আমরা কি শিক্ষা লাভ করলাম? আমাদের মধ্যে যে বদ স্বভাবগুলো আছে, এগুলো আমাদেরই, আমরা যেমন করেছি সেই স্বভাবে পরিণত হয়ে আছে। এখন তাকে বদল করতে গেলে নতুন কিছু নিতে হবে। যা অভ্যাস করলে আপনি সুঅভ্যাসে পরিবর্তিত হবে, আর কুঅভ্যাসগুলো দূরীভূত হয়ে যাবে। ভজরে ভজরে আমার প্রতিদিন করে দেখবে, হ্যাঁ যদি না হয় বাদ দিয়ে দেবে। কি প্রণাম 3 বার করে প্রণাম দেন, সকালে, দুপুরে আর সন্ধ্যা। ভগবানের কথা, 3 বার করে প্রণাম করুন, অহংকার দূর হয়ে যাবে, ক্রোধ কমে যাবে, স্বভাব বদলে যাবে। হাতে তালি দিয়ে একটু কীর্তন করুন, পারলে গীতা পড়ুন, হ্যাঁ পারলে একটু সাধু সঙ্গ করুন মাঝে মাঝে, দেখবেন আপনি বদলাতে আছে, স্বভাব বদলে যাবে। ভজ দেব যদি আমার মন অতি মন্দ, ভজ দেব যদি আমার অতি মন্দ, ভজ দেব যদি আমার মন অতি মন্দ, ভজ দেব যদি
ভজরে ভজরে আমার মন অতি মন। আস্তে বাড়ি বৈজ্ঞানিক একেবারে মিলিয়ে নিতে হবে। মনেই দুঃখী মনেই সুখী, এই মনটাকে অভ্যাস করা। প্রতিদিন সৎ কথা শুনুন আর কিছু সৎ ভাবনা ভাবুন, দেখবেন আপনি কিভাবে বদলে যান। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভজরে যদি আমার মা অতি মন্দ। ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ। ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার অতি মন্দ। ভজরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রাম 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 হরে হরে। हाथ उठाइए। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरि हरे 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 राम 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 हरे हरे। कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरि। কিছু মনে করবেন না, একটা কথা বলি নাকি? হ্যাঁ হ্যাঁ বলি। কি আছে মানেন না মানেন শুনুন না। সেটা হচ্ছে এই যে আপনারা অনেকে বসে আছেন, অনেকে স্নান করছে গঙ্গার ঘাটে, তা আপনারা একটু কি হরিবোল বলে স্নান করতে পারেন না? তা বলে আপনাদেরকে না, ওই যে নিম গাছের তলায় যে সাধু বসেছিল, সেই সাধু এই গঙ্গায় যত লোক স্নান করতে আসছে তাদেরকে বলছে, সেই তো মুখ শুকনো করে স্নান করছেন, ডুবে যাচ্ছেন, পাপ তো ছাড়বে না। পাপ ছাড়ে কখন? সর্ব পাপ হর হরি। ভূত পালায় কিসে? ভূত পালায় মূলো খেলে। ভূত পালিয়ে যাবে যদি আপনি হরি নাম করেন। তা হরি নাম করলে যদি ভূত পালিয়ে যায়, তা আপনাদের পাপের ভূতগুলো কিসে যাবে? একটু হরি নাম করতে পারেন না? করা যাবে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
বলুন হরে কৃষ্ণ। বলি হরি বলি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো গঙ্গা মাইয়া কি না হয় না, আরেকটু জোরে হবে কি? বলো গঙ্গা মহারানী কি, ভক্তি মহারানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি।